ইউনিয়ন পর্যায় হতে উপজেলা পর্যায়ে, উপজেলা পর্যায় হতে অথ শ্রীমদ্ ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্য শ্রেষ্ঠ অদম্য নারীর নাম ঘোষণা করার জন্য সবিনয় কমিশনার মহোদয় জনাব মোহাম্মদ ফিরোজ শাহ যে অধিক মুত্তাকি, আল্লাহ সব কিছু জানেন, সব কিছুর খবর রাখেন। শ্রদ্ধা জানাচ্ছি 2024 জুলাই অভ্যুত্থানে নিহত এবং আহত সকল যোদ্ধাদের। বিশেষ করে জুলাই অভ্যুত্থানে আমাদের এই নারীদের মধ্যে নিহত হয়েছে 11 জন নারীর কথা আমরা জানি, এবং এই 11 জন নারী শহীদ হয়েছে। এছাড়াও মাঠে ছিলেন অগণিত নারী, যারা ছিলেন এই আন্দোলনের একদম সমস্ত সময়। তারাই প্রথম কিন্তু জুলাই আন্দোলনের যে তাদের যে দাবি দাওয়াটি প্রথম উত্থাপিত হয়েছিল এই নারীদের কণ্ঠে। আমরা এই যে আজকে যে অদম্য নারী পুরস্কার, যারা 5 জন বিভিন্ন পর্যায়ে থেকে একদম ইউনিয়ন, উপজেলা, জেলা এবং বিভাগ পর্যায়ে এসে যারা সম্মানিত হচ্ছে, আমি বলবো আমাদের অতিরিক্ত পুলিশ কমিশনারের নেতৃত্ব দিয়ে একজন বলেছেন যে আসলে এই যে অদম্য নারী যাদেরকে দমিয়ে রাখা যায় না, সে কিন্তু এই 5 জন, 10 জন বা 40 জনের সীমাবদ্ধ নয়। আমরা জানি যে সকল নারী যারা ঘরে কাজ করেন, যারা বাইরে কাজ করেন, তারা কিন্তু সবাই অদম্য। আপনারা সবাই শাসনক্ষেত্রে অদম্য। পুরস্কার পান বা না পান তার কিছু এসে যায় না। পুরস্কারটি যেটি হচ্ছে শুধু অন্যদেরকে অনুপ্রাণিত করার জন্য, যে একটি উদাহরণ তৈরি করা যে আমরা তাদেরকে সম্মানিত করছি, কিন্তু আসলে আপনারা প্রত্যেকেই এই সম্মাননার যোগ্য আমি মনে করি। ধন্যবাদ, অভিনন্দন আপনাদের সবাইকে। তবে আমার একটি ছোট্ট প্রত্যাশা ছিল, গত বছরও আমি এই খুলনা সহ সকল বিভাগে যাওয়ার সুযোগ হয়েছিল। আমি বলেছিলাম যে নারীদের এই সংগ্রাম, নারীদের যে এই পরিশ্রম সংগ্রামের মাধ্যমে যে জায়গায় অবস্থান, সেটি দেখার জন্য, সেই জায়গাটিকে তাকে সম্মানিত করার যে প্রয়াস, সেখানে কিন্তু আমাদের পুরুষদের অনুপ্রেরণা, পুরুষদের সহযোগিতা এবং পুরুষদের জানা এটি একান্ত প্রয়োজন। কারণ পুরুষরা কিন্তু আমাদের সহযোগী হিসেবে কাজ করে, এবং একটা সমাজে আমাদের 50 নারীর পাশে তার পরিবারে, তার কর্মক্ষেত্রে সব জায়গায় একজন পুরুষ আছে। সুতরাং এই সম্মাননা প্রাপ্তির জায়গাটি, এই সময়টিতে যদি পুরুষদের অংশগ্রহণ কম থাকে, তাহলে কিন্তু আমাদের এই যে কাঙ্ক্ষিত লক্ষ্য, সেই লক্ষ্যটি অর্জিত হবে না। এখানে আমার কাছে এখনো মনে হচ্ছে যে পুরুষের অংশগ্রহণ আজও কিন্তু আমরা বেশ কম দেখছি। এই জায়গাটি আগে আমাদের নিশ্চিত করতে হবে যে এই অডিটোরিয়ামে 50 নারী থাকলে পরে 50 পুরুষ থাকবে। এখানে কি আছে? তা তো নেই। তো সেই জায়গাটি আসলে আমাদের, আমি গতবার বলেছিলাম, এবারও আমি আশা রাখছি, হয়তো অনেক প্রতিবন্ধকতা থাকে, অনেক সমস্যা থাকে, যেটি আসলে নিশ্চিত করা যায় না, কিন্তু আমি মনে করি যে সেই জায়গাটি নিশ্চিত করতে হবে। নারী স্বামী ভালোবাসায়, পরম মমতায় স্মরণ করছি 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানে নিহত সকল শহীদকে। তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। ছাত্র জনতার অভ্যুত্থানে যারা আহত হয়ে এখনো শয্যাশায়ী আছেন, তাদের দ্রুত আরোগ্য কামনা করছি। সম্মানিত সুধী, আপনারা জানেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মহিলা বিষয়ক অধিদপ্তর সমগ্র বাংলাদেশে অদম্য নারী পুরস্কার শীর্ষক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। সমাজের তৃণমূল থেকে সব পর্যায়ে বিদ্যমান সকল বিপত্তি অতিক্রম করে বিভিন্ন ক্ষেত্রে অনেক কাহিনী আছে, অনেক কষ্ট আছে। পরিবার, কর্মক্ষেত্র এবং সমাজের বিভিন্ন স্তরে তাদের অবদান ও সাফল্যের স্বীকৃতি প্রদান করা হচ্ছে, যা বাংলাদেশের অর্থায়ন করুণ গল্প রয়েছে। প্রতিকূলতাকে কাটিয়ে যুদ্ধ জয় করছেন, আপনারা মঞ্চের পিছনে দাঁড়ানোর জন্য অনুরোধ জানাচ্ছি। মায়াবর পুরস্কার পাইছেন। ঠিক আছে, ঠিক আছে।
অভিনন্দন জনাব টুম্পা সাহা। এবারে ধন্যবাদ। এ পর্যায়ে শুরুতেই অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী